পুঁই শাক। তো গাইস আজকে আমরা শীতের সকালে সবজি খিচুড়ি রান্না করব। তো দেখা যাক আমি কি কি সবজি নিতে পারি। এখান থেকে আমি পুঁই শাক নিচ্ছি, সবগুলো অল্প অল্প করে নিব। এই যে এটা নিলাম, সতেজ সতেজ যেগুলো পাতা ওগুলো আমি নিচ্ছি। দেখতে পাচ্ছেন শীতের সকালে পাতাগুলো কত সুন্দর, সব দেখতে পাচ্ছেন। অনেক ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য আসছি। এটা বিচি নিতে হবে তাই না? এখানে বিচি ভালো হয়নি, আর এটা খুবই তো পাতা নি, সলিড সলিড পাতা। ওই তুমি এখানে কি করছো? তোমরা সবজি তুলছি। কি করবা তুমি শীতের সকালে? সবজি কি করবা? সবজি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি রান্না করবা? হ্যাঁ। কি কি নিলা? এই তো এখানে শুধু মানে পুঁই শাকের গোটা ফ্যামিলি তুলে নিছি, এখন বাকি কি সবজি পাওয়া যায় দেখি। এখানে সিম আছে, কত সুন্দর সিমের ফুল আসছে দেখো। ওয়াও, এটা কার খিচুড়ি? এটা হলো আমার চাচু। চাচ্চু। তো গাইজ আমরা আসছি শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাসায় এসে আবদার করেছি সবজি খিচুড়ি খাবো সকালবেলায়। চারিদিকে এত তো সবজি, সবজি দিয়ে যদি সবজিগুলো সবজি খিচুড়ি দেখে রান্না না করি। ভালো লাগলো, এই জন্য সকালবেলা সবজি খিচুড়ি খেতে চাইছি। তো দেখতে পাচ্ছেন চারি সাইডে কিরকম কতটা কুয়াশা। এখন পর্যন্ত রোদ ওঠেনি, একদম ভোরবেলা উঠে চলে আসছি আমরা সবজি তুলতে, সবজি খিচুড়ি বানানোর জন্য। তো কি কি সবজি নিচ্ছি দেখেন। এখান থেকে ওয়াও, এখানে তো পটলের ভিউ আছে, এখান থেকে দুটো পটল নে। আর এখানে ফুলকপিও আছে, চারি সাইডে শুধু সবজি আর সবজি। এটা দিবা? এটা অনেক সুন্দর। হাঁটা দাও, হাঁটা দাও। কুয়াশা, কি কুয়াশা, পানি পানি হয়েছে। হুম, তো গ্রামের টাটকা একদম ফ্রেশ আচ্ছা, সবজি, যার মধ্যে কোনো ভেজাল নাই। একদম ফ্রেশ সকালবেলা টাটকা টাটকা সবজি কেটে করবো সবজি খিচুড়ি। নাও। আর কিছু লাগবে তোমার? হ্যাঁ হ্যাঁ, আর কি লিবা? এই যে ওখান থেকে দুইটা লেবু দিব। খিচুড়িটা খেতে তো লেবু লাগবে তাই না? ঠিক আছে। লেবু তো পাচ্ছি না, সব শুধু জালি লেবু। এই যে এখানে আছে, এখানে আছে, অনেক সুন্দর। ওখানে একটা আছে, কিন্তু ওখানে আমি যাবো কি করে? লেবু ছিঁড়তে এসেছি, আমার একটা দাদা বলছে লেবু নেবে, তো দাদার জন্য একটা ছিলাম বুঝলেন। এদিক ভালো রস হইলেন। ও, এখান থেকে দুটো পেঁয়াজ নিই। চুরি করছো নাকি তুমি? না না, এটা আমার দাদুর ভি। দাদুর বাপের ভি থেকে তুমি বাদ দিয়ে দাদুর ভি থেকে নিছো? আমার আব্বুর বিয়ে ভালো হয় নাই তার জন্য। চুরি করছে কিভাবে? বাপের ভি থেকে রেখে দাদুর ভি থেকে নিছো। এটা এটা নিয়ম পৃথিবীর। এর একটা ফুল কি হয়েছে, এটা কিন্তু খেতে অনেক স্বাদ। রসুনের পাতা নেওয়ার জন্য আমার কত কষ্ট করতেছে, মানে সবজি কিছু রান্নার জন্য আমার কত কষ্ট করা লাগছে। রসুনের পাতা নাকি অনেক স্বাদ। রসুনের পাতা দিয়ে দিলাম। তো দেখতেই পেলেন গ্রাম থেকে মানে গ্রামের বিল থেকে বাজার করার পর আমি সব কুটাবাছা করতে লাগছি। আসলে এতটা কুয়াশা, এতটা ঠান্ডা, আসলে আমার আব্বুর বাসা কিন্তু বিলের ধারে, তার জন্য বেশি বাতাস লাগছে আর বেশি কুয়াশা পড়েছে, অনেক খারাপ অবস্থা। তো অবশেষে আমি কুটাবাছা করতে লাগলাম, আমার আব্বুকে রান্না করতে দেবো। আসলে আমার আব্বুর হাতের রান্না অনেক সুস্বাদু। দেখছেন আমাদের ছাগলটা আবার এসে খেতে লাগছে, তো আমার ভাই ছিল, ভাই আবার তাড়াই দিছিল। আমি সুন্দর করে কুটে বেছে নিলাম। তো এখানে আমার আব্বু আলু নিয়ে আসলো, তো আলু আবার দিলাম,
যে আলু ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আমরা গ্রামে থাকি, সব তরকারিতে আলু না ছাড়া আমাদের চলেই না। তো আলু আবার কুটতে লেগে গেলাম, আলু দিয়ে বেশি ভালো লাগে, তার জন্য আলু কুটতে লেগে গেলাম। তো কী আর করব, সবজি খিচুড়ি কিন্তু অনেক সুস্বাদু, আর যেহেতু জামাই আবদার করেছে সেহেতু করাই যায়, তাই না? তো আমি সবগুলো কুটে বেশি একসাথে রেখে গেছিলাম, অত বড় হাঁড়ি চড়াইছি, কারণ আমার চাচাতো ভাই চাচাতো বোন আমরা সবাই মানে পিকনিক আইটেমে আজকে রান্নাটা করব। দিয়ে আমি আগুন ধরাতে পারছিলাম না, আসলে আমার আম্মুর চুলায় খুব খড়ির সমস্যা, আমাদের এখানে অনেক কষ্ট করে রান্না করে আমার আম্মু। তো আমি চুলাটাই ধরাতে পারছিলাম না, অবশেষে ধরাতে পারলাম। ধরাতে পারার পর আমি পেঁয়াজগুলো আওড়াতে দিয়ে দিলাম। তো আমি সেভাবে খিচুড়ি রান্না করতে পারি না, আমি চুলাটা ধরাই বসতে বসতে আমার আব্বু চলে আসলো। তো আমি আব্বুকেই রান্না করতে বললাম, আসলে আমার আবদারে আমার আব্বু সব কিছু করতে পারে। আমার আব্বু আমাকে অনেক পরিমাণ ভালোবাসে। তো প্রত্যেকটা বাবাই প্রত্যেকটা মেয়েকে অনেক ভালোবাসে। আর আমার আব্বু দেখেন বাজার থেকে এসেও এত কষ্টর পরেও বলার সাথে সাথে আবার রান্না করতে বসে গেল, যে এতদিন পরে আমার আম্মুটা এসেছে, রান্না করতে খেতে চাইছে, তার জন্য রান্না করতে লেগে গেল। তো আমার আব্বুর হাতের রান্নাটা অনেক সুস্বাদু। তা আমার আব্বু রান্নাটাও খুব সুন্দর করে করতে পারে, তার জন্য রান্না করতে লেগে গেল। আসলে প্রত্যেকটা বাবা মাই ওরকমই হয়, মেয়ের আবদার কখনোই ফেলতে পারে না, আর মেয়েকে অনেক ভালোবাসে। আর আমার আব্বু আম্মু তো আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কারণ আমি একটাই তাদের বড় মেয়ে। আমার ছোট ভাই আছে, তাকেও ভালোবাসে, কিন্তু আমার মনে হয় আমাকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বাবা কিন্তু তার মেয়েকে বেশি পরিমাণ ভালোবাসে। তো আমার আব্বু কিন্তু সুন্দর করে রান্না করছে, দেখতেই পাচ্ছেন, আর আমি বসে থেকে রান্না দেখছি। আমার আব্বু আমাকে শিখাচ্ছে যে এভাবে এভাবে করবা, দিয়ে শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াবা, তাহলে তারা মুগ্ধ হয়ে যাবে। তো আম্মু খিচুড়ি রান্না করতে পারি, কিন্তু আমি এতটা ভালো করে রান্না করতে পারি না। আমার আব্বু অনেক সুন্দর করে রান্না করতে পারে। তো সব কিছু মশলা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। শুধু খিচুড়ি না, আমার আব্বু সব রান্না করতেই পারে, আমার দাদু সব রান্না করতে পারে। তো আব্বুর বাসায় গিয়ে খুবই মজা করলাম, আমার চাচাতো ভাই আমার চাচাতো বোন সকলে মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, খুব ঘুরলাম। প্রথম দিন গিয়ে আমরা ঘুরতে পারিনি, কারণ কুয়াশায় ছিল, তাও ঘুরেছি, মানে চারপাশে একটু দেখেছি, পরে ঘোরাঘুরি করেছি। আমার হাজব্যান্ডও ছিল, আসলে ও কোনো দিন কিন্তু আমার বাবার বাসায় গিয়ে আমার সাথে থাকে না, এবার প্রথম, মানে ওর সোনামণির জন্য। আমার সোনামণিকে ও এত ভালোবাসে, মানে ওখানে কাউকেও চিনতে পারছে না, কারো কাছে গিয়ে থাকছে না, তার জন্য ও শুধু থেকে গেছে যে একসাথেই নিয়ে যাবো। আর আমার বাবার বাসায় তো বিলের ধারে অনেক বাতাস হচ্ছে, অনেক ঠান্ডা লেগে যাবে, তার জন্য ওকে আরও রেখে আসেনি। বলছে একসাথে এসেছি, একসাথেই রেখে যাবো, সোনামণিকে রেখে যাব না, তাহলে ঠান্ডা লেগে যাবে। তো একটা সময় ছিল যখন আমি বাবা মার বাসায় যেতে চাইতাম না, বুঝতে পারছেন? এখন যেতে চাচ্ছি, তার জন্য আমাকে যেতে দিচ্ছে না, বা আমার বাচ্চার জন্য আমাকে থাকতে দিচ্ছে না। তো খুবই খারাপ লাগছে যে আসলে তাই হয়, বাচ্চা হওয়ার পর কিন্তু সব ভালোবাসাটা বাচ্চার উপরেই চলে যায়। এখন নিজের ইচ্ছা থাকলেও কোনো কিছু খেতে পারছি না, নিজের ইচ্ছা থাকলেও কোনো কিছু কোথাও যেতে পারছি না। তো আল্লাহ যাই করে ভালোর জন্য করে, যাই করুক আমার সোনামণিটাকে ভালো থাকুক, এটাই আল্লাহর কাছে চাই। তো দেখতে পাচ্ছেন ফ্লেভারটা অনেক সুন্দর লাগছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার আব্বু তো সুন্দর করে রান্না করতে পারে। তো আমার আব্বু কখনো রান্না করে তার জামাইকে খাওয়ায়নি, আজকে তার জামাই আসছে, আজকে তার রান্নাটা জামাইও খাবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনারা তো বুঝতে পারবেন না, আমি খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো আমার জামাই বলছে অনেক সুন্দরভাবে রান্না করেছে, আমার শ্বশুর তো অনেক সুন্দর করে রান্না করতে পারে। তো আমি বলছিলাম যে দেখতে হবে তো কার বাবা, তাই না? প্রত্যেকটা সন্তানই কিন্তু বাবা মার জন্য গর্ববোধ করে, তাই না? তো আল্লাহর রহমতে আমি এমন বাবা মা পেয়েছি, সব দিক থেকে আমাকে সাপোর্ট করে, উৎসাহ দেয়। তো আল্লাহ যেন আমার বাবা মাকে সুস্থ রাখে, সবাই দোয়া করবে। সেই স্বাদ। আল্লাহ হাফেজ সবাইকে।